ক্লাস 11 স্টুডেন্ট। আজকে একটা টপিক আমরা নিয়ে এসেছি, অসীম গুণোত্তর শ্রেণী বা ইনফাইনাইট জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন। ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন, তো বিষয়টা কি আগে সেটা একটু বুঝতে হবে। মানে আমরা জিপি কিছুটা করেছি, কিছুটা আইডিয়া আমাদের এসেছে। তো সেখানে আমরা এটা দেখেছি যে একটা জিপিতে জেনারেলি কী হয়, একটা প্রথম পদ থাকে বা ফার্স্ট টার্ম থাকে, এবং তারপরে যেটা হয় তার একটা সেকেন্ড টার্ম থাকবে, থার্ড টার্ম থাকবে, ইত্যাদি হতে থাকবে। এবং তাদের মধ্যে একটা স্পেশালিটি আছে। কি সেই স্পেশালিটিটা কি তোমরা কি জানো? যারা জানো তারা এক্ষুনি ভিডিওটাকে পজ করো, পজ করে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, যেটা বিষয় যেটা, আর যারা জানো না তারা এখান থেকে দেখো কি বলছে, ব্যাপারটা কি বলছে। যে একটা জিপি জেনারেলি আমরা যেটা জানি যে তার ফার্স্টের টার্মটা যদি এ হয়, তাহলে তার সাথে যদি আমরা একটা কমন রেশিও ইন্টু করি, তাহলে তার পরের টার্মটা আসবে কত, এ আর। তারপরেরটা হবে হচ্ছে আবার আর দিয়ে গুণ করলে এ আর স্কোয়ার, আবার আর দিয়ে গুণ করলে হবে এ আর কিউব, আবার আর দিয়ে গুণ করলে হবে এ আর টু দি পাওয়ার 4। মানে এইভাবে একটা জিপি এগোতে থাকে। তো এখানে এইভাবে চলতে থাকবে এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 6 অ্যান্ড সো অন। এরকম করে করে একদম লাস্টে পাবো কত, এ আর টু দি পাওয়ার n-1। এটা আমরা জিপিতে আমরা এটা দেখেছি যে জিপিতে এরকম হয়। একটা ফাইনাইট জিপি বা একটা সসীম গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমরা দেখেছি এই রকম পদগুলো আসে। আমরা একটা এক্সাম্পল দেব। ধরা যাক প্রথম টার্মটা হচ্ছে 2, তারপরের টার্মটা 6, তারপরে 6-এর সাথে আবার 3 দিয়ে গুণ করলাম 18, আবার 18-এর সাথে ধরো 3 দিয়েই গুণ করা হলো 54, আবার 3 দিয়ে গুণ করা হলো 162। এরকম করে করে 486। যদি পরপর পরপর যদি আমি টার্মগুলোকে পেতে থাকি, তাহলে এটা বেসিক্যালি একটা জিপি ফর্ম করছে, এটা বলা হয়ে থাকে। মানে একটা গুণোত্তর প্রগতি গঠন করছে, এটা আমরা বলবো। এবার হতেই পারে একটা নির্দিষ্ট রেশিওতে এটা বাড়তে পারে বা কমতে পারে। মেবি ধরো আমি এরকম লিখলাম, প্রথম টার্মটাই 1 লিখলাম, তারপরে আমি হাফ দিয়ে ইন্টু করলাম 1/2 হলো, তারপরে আবার হাফ দিয়ে গুণ করলাম হাফকেই, তাহলে এটা এখন হয়ে গেল 1/4। আবার 1/2 দিয়ে 1/4কেই গুণ করা হলো, তাহলে হয়ে গেল 1/8। তারপরে আবার 1/16, তারপরে আবার 1/32, তারপরে আবার 1/64, এবং এরকমভাবে চলতেই থাকবে। তো এই যে জিপিটা, এটার একটা শেষ আছে, একটা নির্দিষ্ট এনতম টার্ম আছে বা এনএচ টার্ম আছে। তো আমরা কি করতে আছি এখন, আজকে আমরা কি শিখবো? আমরা তো আজকে জিপি শিখছি না, আমরা তো আজকে শিখছি তার পরবর্তী চ্যাপ্টারটা, মানে ইনফাইনাইট জিপি, মানে অসীম গুণোত্তর শ্রেণী। অসীম গুণোত্তর শ্রেণীতে জিপিটা শেষ হবে না, মানে একটা নেভার এন্ডিং সিকোয়েন্স হবে, মানে যেখানে এ প্লাস এ আর ধরো আছে, মানে একটা সিরিজ দেওয়া আছে, ইনফাইনাইট জিপি সিরিজ। তো অসীম গুণোত্তর শ্রেণী বা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ এরকম দেওয়া আছে, এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n-1, মানে যেটাকে বলা হয় n-তম পদ বা nth টার্ম বলা হয় এ আর টু দি পাওয়ার n-1 কে। এরকম করে করে চলতেই থাকবে, এর শেষ নাই। কত অবধি যাবে? ইনফাইনাইট লেভেল পর্যন্ত এটা এগোতে থাকবে, মানে অসীম, অসীম, শেষ নাই এই জিপিটা। মানে ধরা যাক একটা এক্সাম্পল দিয়ে ভাবো, তোমাকে ধরো একটা 100 মিটারের ট্র্যাকে দৌড়াতে বলা হয়েছে, তুমি তার হাফ পোর্শন দৌড়ালে। তুমি কতটা দৌড়ালে? 50 মিটার, সবাই আমরা জানি সেটা। এবারে ধরো তোমার এখন বাকি রইল কতটা, তুমিও বলে দেবে স্যার এটা তো 100 থেকে 50কে মাইনাস করবো, খুব ইজি, কি কোশ্চেন করছেন এসব। একদম ঠিক, একদম 100 থেকে 50 মাইনাস করবো, 50 মিটার বাকি থাকবে। তুমি আবার হাফ গেলে, মানে 50-র হাফ গেলে মানে তুমি কতটা গেলে? 25 মিটার গেলে, রাইট? 25 মিটার গেলে এখন তোমার কতটা বাকি রইল? তুমি আবার নিজেকে প্রশ্ন করবে, তুমি আবার বলবে এ তো স্যার সেটাও তো সোজা, 150 ছিল বাকি, 50 থেকে আমি 25 বিয়োগ করবো, করে স্যার এখানে 25 আসছে, 25 মিটারই আমার এখন বাকি থাকছে। তুমি এবার ধরো আরও হাফ পোর্শন গেলে, তাহলে 25-এর অর্ধেক করে দাও। 25-এর অর্ধেক করলে তুমি কত পাবে দেখো, 25-এর অর্ধেক করলে 12.5 সামথিং লাইক দিস, এরকম একটা কিছু রেজাল্ট তুমি পাবে। তা তুমি 12.5 মিটার মতন ডিস্টেন্স কভার করলে, এবার তোমাকে যদি বলা হয় যে এখন কতটা ডিস্টেন্স আরও বাকি আছে রেসটা শেষ করার ক্ষেত্রে,
তখন তুমি বলবে স্যার এটাও সোজা স্যার, আমি 25 থেকে 50% মাইনাস করে দেবো। 50% মানে কি, মানে হাফ পোর্শন বেসিক্যালি বোঝাচ্ছে। তো আমি এই আবার 12.5ই হচ্ছে স্যার, ওটা মাইনাস করে দেবো, করলে 12.5ই বেরোচ্ছে। তো এখনো 12.5 মিটার ডিস্টেন্স কভার করা বাকি আছে। তো এবার যদি তোমাকে আবার যদি বলা হয় যে তুমি আবার হাফ পোর্শন দৌড়াও, তাহলে এখন কত হবে? 12.5 ছিল, তুমি যদি ওটাকে আরও যদি বাই 2 করো, তাহলে তোমার এবারে হচ্ছে বোধহয় 6.25 মতন একটা কিছু বেরোচ্ছে। তো তোমাকে ধরো এবার প্রশ্ন করা হলো যে এখন কতটা বাকি রইল? 6.25ই হবে, তুমিও বলে দেবে এবারে। আবার ধরো আমি বললাম তুমি আবার হাফ পোর্শন দৌড়াও, তাহলে এখন তাহলে আর কতটা বাকি থাকবে? তুমি বলবে স্যার এটাও হয়ে যাবে স্যার, 6.25কে আরও বাই 2 করে দেবো, 3.125 এরকম একটা কিছু বেরোবে। আবার ধরো হাফ পোর্শন দৌড়ালে, এইবারে হাফ পোর্শন বেরোলে দৌড়ালে তোমার এখানে দেখো 3.125 যেটা বেরিয়েছিল তাকেও আবার তুমি বাই 2 করো, দেখবে 1 পয়েন্ট সামথিং কিছু একটা বেরোবে, ঠিক আছে, কিছু একটা আসবে, রেজাল্ট আসবে। বাকি থাকবে কতটা? এখনো ওটাকে বাই 2 করে যেটা থাকছে সেটাই বাকি থেকে যাচ্ছে। দেখো এই যে বাকি থেকে যাওয়াটা না, শেষ হচ্ছে না আলটিমেটলি। মানে আমি যতই এরমভাবে প্রশ্ন করতে থাকি, এটা শেষ হচ্ছে না। জিরোর কাছাকাছি চলে যাবে, বাট শেষ কিন্তু হবে না। জিরোর খুব কাছাকাছি যাবে, বাট শেষ হবে না। অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু দেখো তোমার 100 মিটারের দৌড় কিন্তু শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশি সময় লাগে না। হ্যাঁ, মোটামুটি যারা আমরা দৌড়াতে পারি, হ্যাঁ আমাদের তো ঠিক আছে, আমরা সবাই মোটামুটি পারবো, মোটামুটি মোটামুটি যে টাইমিংটা লাগে আমাদের, আমরা তো স্কুলের স্পোর্টসে আমরা সবাই দৌড়াই, 100 মিটার দৌড়াতে পারি আমরা। তো এই যে 100 মিটার দৌড়ানোটা, এই যে দৌড়াচ্ছি আমরা, এটা দেখো কোনো মতেই যেন শেষ হচ্ছে না, একটুখানি যেন হলো মানে বাকি থেকে যাচ্ছে। এই যে কনসেপ্টটা না, এটাই হচ্ছে জিপির কনসেপ্ট, ইনফাইনাইট জিপির কনসেপ্ট। কিন্তু এটার দেখো একটা সমষ্টি বের করা যাচ্ছে, মানে আমরা মানে মোটামুটি ধরো কত সেকেন্ডে শেষ করতে পারবো রেসটা, এটা আমরা পুরোপুরি বের করে ফেলতে পারবো, কোনো প্রবলেম নেই, একদম ইজিলি বের করে দেওয়া যাবে। তো এখানে কি হয়, আমরা এমনি নর্মাল জিপির ক্ষেত্রে রুল পেয়েছিলাম এইটা, সামের রুলটা পেয়েছিলাম এইটা, a × r⁴ -1 ডিভাইডেড বাই r-1। যখন আর এর ভ্যালুটা বা মডিউলাস আর এর ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, মানে আর এর মান হয় 1-এর চেয়ে বড়, নাহলে -1-এর চেয়ে ছোট যখন হবে, তখন আমরা এই সূত্রটাকে কাজে লাগাই। আর যখন আর এর ভ্যালুটা একটা প্রপার ফ্র্যাকশন যখন হয়, তখন এই রুলটাকে কাজে লাগানো হয়। যখন মডিউলাস আর লেসার দ্যান 1, মানে আর এর মানটা ধরো -1 থেকে +1-এর মধ্যে আছে, তখন এই রুলটাকে অ্যাপ্লাই করা হয়। তো আমরা তো জানি এখন লিমিট শিখে গেছি, তো আমরা যদি এখানে n টেন্ডস টু ইনফিনিটি করি, মানে ধরে নিলাম n এর মানটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, মানে অসীম সংখ্যক পদের ক্ষেত্রে এই যে যোগফলটা এটা বেরোবে, এটা তো লিমিটের বাইরে বেরিয়ে আসবে, 1 - r লিমিটের বাইরে বেরিয়ে আসবে। লিমিটটা পড়ে থাকছে কার উপরে? লিমিটটা থাকছে অ্যাকচুয়ালি দেখো 1 - r⁴ এর উপরে লিমিটটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখানে একটু খেয়াল করো, এই জায়গাটায় a/1 - r আসছে, ইন্টু এখানটা 1 হচ্ছে, এই যে r⁴n, আর যেহেতু একটা 1-এর থেকে ছোট একটা সংখ্যা বোঝাচ্ছে, মানে ধরে নেওয়া যাক প্রকৃত ভগ্নাংশ বোঝাচ্ছে, তা আমি বলে দিলাম r⁴n এর মানটা তার মানে 0 হবে লিমিটিং কেসে। কেন 0 হবে স্যার, কি কারণে 0 হবে, কারণটা কি? একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক আর এর মানটা হচ্ছে 1/2, প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে। তো আর এর মান যদি 1/2 হয়, তাহলে তার উপরে তুমি যদি একটা অসীম পাওয়ার, মানে অসীম পাওয়ার মান না দিয়ে ধরা যাক আমি দিলাম হচ্ছে 10 পাওয়ার, আমরা সবাই জানি এটা হয়ে যাবে 1/1024। ঠিক আছে, তোমরা দেখতে পারো পয়েন্টে আসবে, ভ্যালুটা অনেক ছোট আসবে। এবার ধরো তুমি এটাকে আরো বাড়িয়ে দিলে পাওয়ারটাকে 1/2⁻100, দেখো ভ্যালুটা আগের চেয়ে বাড়বে না, কিন্তু ভ্যালু আরো কমে যাবে, আগের থেকে অনেক কমে যাবে ভ্যালুটা। মানে নিচে যত বেশি সংখ্যা আসতে থাকবে তত না এই টোটাল ভ্যালুটা কমতে থাকবে। তাহলে এখানেও ভ্যালুটা কি হবে, যত তুমি পাওয়ার বাড়াতে থাকবে তত ভ্যালুটা কমতে থাকবে। কত কমবে? 0-র কাছাকাছি যেতে থাকবে, কমতে কমতে। তাই এখানে ধরো এই ½ ধরা যাক, এখানে দিলাম আমি ধরো এরকম একটা নাম্বার দিলাম, পাওয়ার দিলাম এরকম। তো এই যে পাওয়ারটা দেওয়ার ফলে এখানে ভ্যালুটা কি হবে, আরো কমে যাবে। তাহলে এরকম করে করে যদি অসীম পাওয়ার দেওয়া হয়, তাহলে কি হবে, 0-র একদম কাছাকাছি চলে যাবে, মানে সীমাস্থ মানটা 0 আসছে। তাহলে দেখো এখানে যে ফর্মুলাটা আসছে অ্যাকচুয়ালি a/1 - r হচ্ছে। কিন্তু যদি এখানে রেশিওটা 1-এর চেয়ে বেশি যদি হয়ে যায় না, তাহলে কিন্তু যোগফলের অস্তিত্বটাই থাকবে না। কারণ তুমি যদি এখানে
এই সিরিজটা যদি অ্যাপ্লাই করো, এটা 0 হচ্ছে কারণ এখানে আরটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু যদি আর প্রকৃত ভগ্নাংশ না হয়ে সেই ধরো আর এর মান 2 আছে, তো 2 টু দি পাওয়ার একটা অসীম সংখ্যা, ওটাও কিন্তু অসীমই হয়। তার মানে কি যোগফলটার কোনো প্রকৃত মানে একটা সীমাস্ত মান পাওয়া যাচ্ছে না। তো সীমাস্ত মান যখন পাচ্ছি না, তার মানে কি এই যোগফলটার কোনো অস্তিত্বই থাকছে না। তার মানে যখন আর এর মানটা একটা অসীম গুণোত্তর প্রগতিতে যখন আমরা দেখব যে ওটা একটা ধরো তোমার 1-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে বা -1-এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তখন ওই সিরিজটার কোনো যোগ করা যায় না, যোগফলের কোনো অস্তিত্বই থাকে না, সাম ডাজ নট এক্সিস্ট। এইরকম টাইপের সিরিজগুলোকে বলা হয় ডাইভারজেন্ট সিরিজ, ডাইভারজেন্ট। আর যেগুলোতে দেখবে যে আর এর ভ্যালুটা -1 থেকে +1 মধ্যে আসছে, সেই সমস্ত সিরিজগুলোর ক্ষেত্রে, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজগুলোর ক্ষেত্রে যোগফলের অস্তিত্ব পাওয়া যাবে, এবং সেটার ফর্মুলাটা কত হবে না a/1 - r হবে। একদম ইজি জায়গাটা। তাহলে একটাই কনসেপ্ট আমরা খালি মাথায় রাখবো এই চ্যাপ্টারের ক্ষেত্রে, সেটা কি ইনফাইনাইট জিপি হচ্ছে এটা, সরি এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট জিপি বা অসীম গুণোত্তর শ্রেণী, তার যোগফলের ফর্মুলা হচ্ছে এটা a/1 - r। কখন যোগফলের অস্তিত্ব থাকবে? যখন আর এর মানটা 1-এর চেয়ে ছোট হবে বা -1-এর চেয়ে বড় হবে, মানে -1 থেকে +1-এর মধ্যে থাকবে। যেমন ধরো আর এর মান 1-এর 2, 0.2, 1/3 এরকম টাইপের ভ্যালু, বা মাইনাসেও হতে পারে। তো যাই হোক না কেন, সেক্ষেত্রে রুলটা হবে এটা a/1 - r। এবার এটার উপরে বেস করে এর কিছু অঙ্ক আমরা পাবো, ঠিক আছে? যেমন ধরা যাক আমি একটা অঙ্ক দিচ্ছি, ধরা যাক এইরকম দিয়েছে 1 + 1/2 + 1/3 1/4 সরি 1/8 + 1/16 প্লাস ... আপ টু ইনফিনিটি, এরকম দেওয়া আছে। তা এখানে এ মানে খেয়াল করে দেখো, এর মানটা 1 আছে, কমন রেশিওটা কত আছে দেখো, 1/2 ভাগ 1, এটা মানেও যা বেরোবে 1/4, এটাকে তুমি 1/2 দিয়ে ডিভাইড করো, মানে যেভাবে জিপিতে আমাদের ঠিক রেশিওটাকে বের করতে হয়, কমন রেশিওটাকে সেভাবে বের করতে হবে। 1/8 ডিভাইডেড বাই 1/4 করো। এরকম করে করে যদি তুমি করে যাও, তুমি দেখবে প্রতি ক্ষেত্রে ভ্যালুটা 1/2 বেরোচ্ছে, প্রতি ক্ষেত্রে ভ্যালুটা আমাদের কত বেরোচ্ছে 1/2 বেরোচ্ছে, যেটার মান হচ্ছে 1-এর থেকে ছোট। তার মানে কি এখানে আমরা বলতে পারি যে যোগফলের অস্তিত্ব আছে বা সাম এক্সিস্ট, মানে সিরিজটা হবে হচ্ছে আমাদের এখানে একটা কনভার্জেন্ট সিরিজ হবে। তো কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে আমরা সূত্রটা কি শিখেছি, a/1 - r। এক্সকিউজ মি। তাহলে এখানে এর ভ্যালু 1, আর এর ভ্যালুটা আমরা 1/2 পুট করব। তাহলে দেখো অঙ্কটার আনসারটা কত বেরোচ্ছে, দেখো যোগফলের অস্তিত্ব যেটাই ছিল, যেটায় সেখানে আনসারটা আমাদের আলটিমেটলি 2টা উপরে চলে গেল, আনসার বেরোচ্ছে 2। এইভাবে আমরা বার করতে পারি। তো এরকমই কনসেপ্ট, একদমই ইজি একটা চ্যাপ্টার, মানে খুব সামান্য পরিমাণেই আসে এইচএসে। তো এইভাবে করতে হবে অঙ্কটাকে, পদ্ধতি এই একটাই। হ্যাঁ, এরপরের যে ভিডিওটা হবে সেটা একটু বড়, আমরা ভিডিওটা একটু করব, সেই ভিডিওটাতে মোটামুটি আমরা অঙ্কগুলো যেরকম আসে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেরকম থাকে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? এই ভিডিওটা দেখো, আগে নিজেদের বেসিক্সটা ক্লিয়ার করো, ক্লিয়ার করে নিজেরা করার চেষ্টা করো অঙ্কগুলোকে। তারপরে পরের ভিডিওটাতে তো আমি দিয়ে দিচ্ছি কিছু অঙ্ক, তো এখানে ডেফিনেটলি থাকবে, সেই অঙ্কগুলোকে করলে আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।